নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। বন্ধুরা, আজকের একটু দেখে নেব যে তোমাদের ক্রাশ তোমাদেরকে নিয়ে কি ভাবছে। হ্যাঁ বন্ধুরা, আজ এই ক্রাশ ফিলিংসই দেখে নেব। তোমাদের সেই সবে সবে ভালো লাগার মানুষটি তোমাদেরকে নিয়ে কি ভাবছে। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে নিই। আচ্ছা, আমি এখানে কার্ড শাফল করে তোমাদের সামনে দুটো পাইল রাখছি। তো যে কোনো একটা পাইল তোমরা চুজ করবে, পাইল নাম্বার 1 এবং পাইল নাম্বার 2। আমার ভিউয়ার্সদের আচ্ছা, দুটো কার্ড চলে এলো। আচ্ছা, না, সবে তো শুরু করলাম শাফল করা, আমি আরেকবার প্রথম থেকে করে নিচ্ছি। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবছে। ভিউয়ার্সদের ক্রাশ তাদেরকে নিয়ে কি অনুভূতি রাখে। আচ্ছা, পাইল নাম্বার 1, এবং এটা হলো পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, আমি দুটোই। আচ্ছা, দ্য হ্যারোফ্যান্ট পাইল নাম্বার 1 এসছে, আর পাইল নাম্বার 2 তে এসছে 6 অফ সোর্ডস। পাইল নাম্বার 1 দ্য হ্যারোফ্যান্ট এবং পাইল নাম্বার 2 6 অফ সোর্ডস। আমি পাইল নাম্বার 1 কে দিয়ে শুরু করব। যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, দ্য হ্যারোফ্যান্ট। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার পাইল নাম্বার 1 যে সমস্ত বন্ধুরা চুজ করেছে, তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি অনুভূতি রাখে। বন্ধুরা, রিডিং করতে করতেই একটা কথা বলে রাখি, আমার একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমি খুব বেশি বড় ভিডিও দিতে পারছি না। তো আশা করছি এই প্রবলেম খুব বেশি দিন থাকবে না, সলভ হয়ে যাবে। আর তোমরা একটু আমাকে জানাবে তোমরা ঠিক মতো ভিডিও পাচ্ছ কিনা বা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি আরো বুঝতে পারবো। হ্যাঁ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ফাইল নাম্বার 1 যারা চুজ করেছে, তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবে বা কি অনুভূতি রাখে। দ্য মুন, দ্য মুন এসছে প্রথমে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যিনি ক্রাশ, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ইনি হতে পারে কোনো গুরু, কোনো মেন্টর, কোনো টিচার, এরকম হতে পারে, বা কোনো ট্যারো রিডার বা কোনো অ্যাস্ট্রোলজার। মানে এনার কাছে মানুষজন হয়তো সমস্যা সমাধানের জন্য আসে। এরকম হতে পারে। ফাইল নাম্বার 1 যারা চুজ করেছে, তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবছে। দ্য এম্পেরার। হ্যাঁ দেখো, আমি যেটা বললাম যে ইনি এমন কোনো মানুষ যার কাছে বা যার আন্ডারে প্রচুর মানুষ কাজ করে।
এনার কাছে প্রচুর মানুষজন তাদের সমস্যার সমাধানের জন্য আসে। মানে কোনো বিজনেস বলো, জব বলো, বা ইনি যাই করে থাকুক না কেন, বেশ কোনো ভালো পজিশনে আছেন। ফোর অফ কাপস, এই মানুষটি আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবেন বা কি অনুভূতি রাখেন, আমার ভিউয়ার্সদের প্রতি তার এই ক্রাশের কি অনুভূতি, ক্রাশের ফিলিংস দেখছি। আচ্ছা, নাইট অফ প্যান্টিকলস, ঠিক আছে, কিন্তু তোমাদের এই ভালো লাগার মানুষকে অনেকেরই হয়তো ভালো লাগে, আমার এরকম মনে হচ্ছে যে তোমাদের যিনি ক্রাশ তিনি মানে ওনাকে হয়তো আরো অনেকে পছন্দ করতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। টু অফ প্যান্টিকলস, বা ইনি হতে পারে কোনো ফ্যামিলি ম্যান, বিবাহিত মানুষ, এনার পরিবার আছে, কারণ এখানে দ্য মুন কার্ড এসছে, টু অফ প্যান্টিকলসও দেখছি, দ্য এম্পেরর এসছে। কোনো এই এম্পেরর খুব বাচ্চা এনার্জি বা খুব ইম্যাচিওর এনার্জিকে বোঝায় না সাধারণত। পেজ অফ কাপস, আর একটাই কার্ড নেবো আমি। পাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা রাখে। 9 অফ প্যান্টিকলস, ঠিক আছে। বটম অফ দ্য ডেক, দ্য চ্যারিয়েট, এনার ভাবনা চিন্তাতে ইনি তোমার দিকে আসতে চায়, কারণ ওভারঅল এনার্জিতে দেখতে পাচ্ছি দ্য চ্যারিয়েট, মানে ইনি কিন্তু তোমার দিকে আসতে আগ্রহী। মুন কার্ড এসছে, ইনি তোমাদের এই সম্পর্কের মধ্যে, সম্পর্ক বলতে আর কি এটাই বোঝাতে চাইছি, সেরকম ভাবে সম্পর্ক গড়ে না উঠলেও তুমি ওনাকে পছন্দ করো, উনি হয়তো সেটা জানে এবং উনি তোমার দিকে আসতেও চায়, কিন্তু ওনাকে অন্য কেউ পছন্দ করে, বা উনি একজন ফ্যামিলি ম্যান হতে পারে, এটা থার্ড পার্টি ডাইনামিক একটা রিলেশন হবে এরকম যদি হয়। হ্যাঁ, এবং তোমার এই মানুষটি যথেষ্ট ম্যাচিওর একজন মানুষ, এবং ওনার দিকে কিন্তু অনেকেই মানে অফার দিতে চায়, বা ওনার কাছে হয়তো অনেক অফার আসে তোমার এই ক্রাশ যিনি। এম্পেররের পর এসছে ফোর অফ কাপস, কোনো কিছু নিয়ে ইনি হতে পারে এখন হয়তো একটু ব্যস্ত আছে বা ডিস্টার্ব আছে, ইনি কোনো কিছু নিয়ে ভাবছেন। হ্যাঁ, নাইট অফ প্যান্টিকলস, এই মানুষটি কিন্তু তোমার দিকে এগোতে চায় খুব আস্তে আস্তে, ভাবনা চিন্তা করে তোমার দিকে, এনার কোনো তাড়াহুড়ো নেই, তবেই এগোতে চান। তার আগে উনি সবকিছু ভালো করে বুঝে নিতে চান। উনি কিন্তু একটা চিন্তাতেও আছেন, হয়তো ভাবছেন যে আমি যে তাকে কিছু জানাবো তাহলে সে কিভাবে নেবে, আমি কি এগোবো তার দিকে। তোমার মানুষটি বা তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো, উনি হয়তো এইরকমই ভাবনা চিন্তা করছেন, এবং তার জন্য উনি হয়তো একটু স্লো তোমার দিকে আসতে, ওনার হয়তো সময় লাগবে। টু অফ প্যান্টিকলস, এখানে ওনার ব্যস্ততা আছে, বা উনি কোনো কিছু নিয়ে একটা জাগলিং এর এতে রয়েছে। হুম, এখানে জাগলিং এর থেকেও আমার যেটা মনে হচ্ছে ওনার জীবনে যথেষ্ট ব্যস্ততা আছে। হ্যাঁ, আহ, মানে কাজ নিয়ে বা আরো অন্য কোনো দায়িত্ব নিয়ে ওনার লাইফে যথেষ্ট ব্যস্ততা আছে। উনি তোমার দিকেই কিন্তু ভালোবাসার কাপটা দিতে চান, কারণ দেখো পেজ অফ কাপস, কাপটা কিভাবে ধরে আছে, আর কাপের মধ্যে যে মাছটা রয়েছে সেদিকেই তাকিয়ে আছে,
যেন কিছু বলতে চাইছে। হ্যাঁ, একে অপরকে যেন কিছু বলতে চাইছে, এই মাছটাও এই মানুষটির দিকে এইভাবে তাকিয়ে আছে। এবং আমরা সবাই জানি মাছ খুব শুভ, যেন মনে হচ্ছে এই মানুষটি কোনো কিছু কাউকে অফার করতে চায়। তা তোমার দিকেই হবে। 9 অফ পেন্টিকলস। হ্যাঁ, এই মানুষটির লাইফে কিন্তু কোনো অসুবিধা সেরকম নেই, যথেষ্ট ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট স্ট্রং, এবং এই মানুষটি স্বাধীন চেতা মানুষ, এবং ইনি তোমাকেও মনে করে, যেহেতু তোমাকে নিয়ে কি অনুভূতি রাখে আমরা সেটা দেখছি। ইনি নিজে ঠিকঠাক আছে, বাট এনার কোনো অসুবিধা নেই এরকম যদি হয়, তাহলে ইনি তোমাকেও মনে করেন যে তুমিও ফিনান্সিয়াল দিক থেকে স্বনির্ভর একজন মানুষ, স্বাধীন চেতা স্বনির্ভর একজন মানুষ। 9 অফ পেন্টিকলস এর এনার্জিতে তোমাকে ইনি দেখছেন। হ্যাঁ, যে তোমার লাইফেও কোনো কিছু অসুবিধা নেই। তো আর বটম অফ দ্য ডেকে দ্য চ্যারিয়ট এসছে, এনার ইচ্ছা ইনি কিন্তু তোমার দিকেই আসতে চায়, তোমার দিকেই এগোতে চায়। তো পাইল নাম্বার 1, আমার যেসব বন্ধুরা পাইল নাম্বার 1 চুজ করেছে, তো তারা দেখলে তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা রাখছে বা মনে মনে কি করতে চায়, এবার দেখে নেব। পাইল নাম্বার 2 যারা চুজ করেছে, 6 অফ সোর্ড, 6 অফ সোর্ডস, এই মানুষটি আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে কি অনুভূতি রাখে। পাইল নাম্বার 2 যারা চুজ করেছে, তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি অনুভূতি রাখে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। পাইল নাম্বার 2 যারা চুজ করেছে, তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি অনুভূতি রাখে। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই মানুষটির মনে হয় কোথাও না কোথাও ইচ্ছা আছে তোমার সাথে ইনি ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন বা ডেটে যাবেন, এরকম কোনো ইচ্ছা থাকলেও থাকতে পারে এই মানুষটি তোমার এই ক্রাশের, যারা পাইল নাম্বার 2 চুজ করেছো। আমার এরকমই মনে হলো, প্রথমেই এই কথাটাই এলো মনে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানেও 2 অফ পেন্টিকলস। আচ্ছা, ঠিক আছে। আমার যেসব বন্ধুরা পাইল নাম্বার 2 চুজ করেছে, তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি অনুভূতি রাখে। থ্যাংক ইউ ডিভাইন। 5 অফ পেন্টিকলস। আচ্ছা, তোমাদের যিনি ক্রাশ, মানে তোমরা হয়তো তাকে কিছুই বলনি, জানাওনি, কিন্তু তা সত্ত্বেও এই মানুষটি জানে যে যে তোমরা তাকে হয়তো একটু একটু করে পছন্দ করো, বা দিনের পর দিন ভালো লাগছে, সেরকম ফিলিংস একটা। কুইন অফ পেন্টাকলস। আচ্ছা, পাইল নাম্বার 2 যারা চুজ করেছে, তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি অনুভূতি রাখে বা কি ভাবে। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও। কুইন অফ ওয়ান্স। বাবা, দুটো কুইন এসে গেল। তোমার ক্রাশ তোমাকে কুইনের এনার্জিতে দেখছে, কারণ দুটো কুইন এসে গেছে, কুইন অফ পেন্টিকলস এবং কুইন অফ ওয়ান্স। 6 অফ পেন্টিকলস। প্রচুর পেন্টিকলস এর কার্ড আসছে, কি ব্যাপার বলো তো। থ্যাংক ইউ ইউনিভার্স।
অফ সোর্স, আর একটাই কার্ড নেবো। পাইল নাম্বার 2 যারা চুজ করেছে, 6 অফ সোর্স যারা চুজ করেছে, তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি অনুভূতি রাখে? দ্য ম্যাজিশিয়ান। বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ পেন্টিকলস। হ্যাঁ, আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি কিন্তু তোমাকে যথেষ্ট, মানে হয় না যে লাইফে তুমি নিজের জোরে নিজে কিছু করেছো, এরকম একজন মানুষ হিসাবে মনে করে। যে তোমার মধ্যে সেই দম আছে, সেই আত্মবিশ্বাস আছে, যেই আত্মবিশ্বাসের জেরে তুমি নিজেকে নিজে দাঁড় করিয়েছো। দেখো, কুইন অফ পেন্টিকলস। একটা সময় হয়তো তুমি সেরকম হয়তো ফিনান্সিয়াল দিক থেকে সেরকম স্ট্রং হয়তো ছিলে না, কিন্তু দিনের পর দিন তুমি হয়তো নিজেকে স্ট্রং করেছো, তুমি নিজের যোগ্যতায় নিজে উঠে দাঁড়িয়েছো। এই মানুষটি তোমাকে এরকম মানুষ হিসাবে মনে করে। কুইন অফ ফ্যান্স, এবং তুমি যথেষ্ট আকর্ষণীয়, যথেষ্ট ব্যক্তিত্বময়ী, আত্মবিশ্বাসে ভরপুর একজন মানুষ। আমি এখানে আগেই বলেছি যে তোমার মধ্যে সেই স্ট্যামিনা আছে, তোমার ক্রাশ এটা মনে করে। এবং উনি এটাও জানেন যে তুমি কিন্তু মানে 6 অফ পেন্টিকলস যথেষ্ট, মানে মানুষ হিসাবে একজন মানে কি বলবো, মানুষের মতো মানুষ। তুমি পয়সা যেরকম ফিনান্সিয়াল দিক থেকে যেমন স্ট্রং, তেমন তোমার মধ্যে একটা প্রিন্সিপাল আছে, ভ্যালু আছে, তুমি এরকম একজন মানুষ। এবং তোমার ক্রাশ কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে। ওনার ইচ্ছা উনি তোমার দিকে আসবেন, তোমাকেই উনি ওনার জীবনে পেতে চায়, সেই জন্য উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। ওনার মধ্যে কোথাও না কোথাও হয়তো এরকম চিন্তা ভাবনাও আছে যে উনি যেন তোমাকেই ওনার জীবনে জীবনসঙ্গী হিসাবে পেতে পারে, বা লং টার্ম কোনো রিলেশন। 4 অফ সোর্সের পর দ্য ম্যাজিশিয়ান, উনি দিনের পর দিন তোমাকেই কিন্তু ঈশ্বরের কাছ থেকে প্রার্থনা করছে বা চাইছে। এবং ওনার খুব ইচ্ছা উনি তোমাকে কোনো না কোনো দিন ওনার মনের এই ইচ্ছার কথা জানাবে। হতে পারে উনি হয়তো তোমাকে নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে গিয়ে বা তোমার সাথে সময় কাটিয়ে ওনার মনের কথা তোমাকে বলবে। বটম অফ দ্য ডেকে এসছে নাইট অফ পেন্টিকলস। উনি ধীরে সুস্থেই সমস্ত কিছু করতে চান। কিন্তু উনি তোমাকে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং যথেষ্ট যোগ্য একজন মানুষ হিসাবে মনে করেন। এবং তুমি যে একজন ম্যারেজ মেটেরিয়াল, মানে তোমাকে বিবাহ করলে সেই তোমার তোমার ছোঁয়ায় সেই মানুষের জীবন হয়তো সুখে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। উনি তোমাকে এরকম মানুষ হিসাবে দেখেন, তোমার ক্রাশ। বন্ধুরা, যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, এই হলো তোমাদের ক্রাশের ফিলিংস তোমাদের প্রতি। আমার এই রিডিং তোমাদের পরিস্থিতিতে কতটা রেজোনেট করলো আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদের সবার কমেন্টস পড়ি। এবং ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করছি।